মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেল। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর শুধু ইরানই নয়, এবার লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, একটি স্যাটেলাইট কমিউনিকেশন স্টেশন, যেটি বহু বছর ধরে ইসরায়েল এবং আমেরিকার সামরিক যোগাযোগ অবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এখন আসি হামলার ঘটনায় কি হয়েছিল। গতকাল দিনের বেলায় লেবানন সীমান্ত থেকে একঝাঁক মিসাইল ছড়া হয়। এই মিসাইলগুলো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, অ্যারো 3 এবং ডেভিড স্লিং এর প্রতিরোধ ভেঙে এগিয়ে যায়। মিসাইলগুলো প্রথমে হাইফা শহরের আকাশসীমা অতিক্রম করে, এরপর তেল আবিবের আকাশসীমা পেরিয়ে শেষ পর্যন্ত হায়েলা ভ্যালিতে অবস্থিত ওই স্যাটেলাইট স্টেশনে সরাসরি আঘাত হানে। এই আঘাতের ফলে স্টেশনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ধ্বংসের ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আসি ইসরায়েলের প্রতিক্রিয়া কি ছিল হামলার পরে। প্রথম দিকে ইসরায়েল সরকার এই দাবিকে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু পরে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমের এবং সামরিক বিশ্লেষকদের প্রতিবেদনে ঘটনাটির সত্যতা নিয়ে আলোচনা শুরু হয়। ইসরায়েলি সংবাদপত্র দ্য টাইমস অব ইসরায়েল এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর মিসাইল হামলায় মধ্য ইসরায়েলে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এখন আসি কেন এই স্টেশন গুরুত্বপূর্ণ। এই স্যাটেলাইট কমিউনিকেশন স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখান থেকেই পরিচালিত হতো সামরিক স্যাটেলাইট যোগাযোগ, যুদ্ধক্ষেত্রের তথ্য আদান প্রদান, আমেরিকান ও ইসরায়েলি বাহিনীর সমন্বয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটির সঙ্গে যোগাযোগ। 1973 সাল থেকে এই ধরনের স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ব্যবহার করে আসছে। স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে সামরিক তথ্য আদান প্রদান সাধারণত অত্যন্ত নিরাপদ বলে ধরা হয়। এই কারণে আধুনিক যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট নেটওয়ার্কের গুরুত্ব অত্যন্ত বেশি। এখন আসি পাল্টা হামলার পটভূমি। এই হামলার পেছনে রয়েছে সাম্প্রতিক সংঘাতের উত্তেজনা। গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় বহু অবকাঠামো ধ্বংস হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতির জবাব দিতেই হিজবুল্লাহ এই মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। এখন আসে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী ছিল। এই হামলার পর আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে প্রশ্ন উঠেছে, ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর। মধ্যপ্রাচ্যের সংঘাত কি আরও বড় যুদ্ধের রূপ নিতে পারে এবং এই সংঘাত কি আঞ্চলিক শক্তিগুলোকেও জড়িয়ে ফেলবে। বিশ্লেষকদের মতে, যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাহলে একদিকে ইসরায়েলের শক্তিশালী সামরিক অবকাঠামো, অন্যদিকে হিজবুল্লাহ এবং ইরানের সমর্থিত শক্তিগুলোর পাল্টা হামলা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। এই সংঘাত ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা এখনই বলা অনেক কঠিন, কিন্তু একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু সীমান্তের লড়াই নয়, বরং প্রযুক্তি, স্যাটেলাইট যোগাযোগ এবং আধুনিক যুদ্ধব্যবস্থার একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।